সেকুলার যে ইন্টারন্যাশনাল আইন, যেটা কয়েকটা বেশ কিছু আছে, যেমন দেখেন ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এই এই যে সংগঠনটা, মানে এদের কিছু কি বলা যায়, কমন কিছু ধারা আছে, যেই ধারাগুলো পৃথিবীর সমস্ত দেশকে মানতে হয়। ওইখানে বাংলাদেশ একজন সিগনেচার করছে আর কি। হ্যাঁ, যার কারণে এইগুলা যদি আমি মানি, তাহলে কোরআনের আইন আমি বাস্তবায়ন করতে পারবো না। মানে কিছু সিভিল এন্ড পলিটিক্যাল রাইটের কথা বলছে, সেই রাইট গুলো মানতে হবে, সেই রাইট গুলো বিচারের ক্ষেত্রে মানতে হবে, এবং দণ্ডবিধির ক্ষেত্রে, শাস্তির ক্ষেত্রে এইগুলো কিছু কিছু মানে, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর কিছু বিষয় আছে না, হ্যাঁ আছে, ওখানে যারা সিগনেচার করে তাদেরকে মানতে হবে সবকিছু। বা নারী নারী নীতি, সিইডিডব্লিউ, এটাকে যারা সিগনেচার করছে তারা সম্পত্তিতে নারীর সমান অধিকারের জন্য তারা কাজ করবে, এরকম কিছু বিষয় আছে সেই সমস্ত দেশে। তো এটা হচ্ছে ওইরকম, এইগুলোতে যারা সিগনেচার করে সেই সমস্ত দেশে আর ইসলামের আইন বা ইসলামের যে শরিয়া বিচার ব্যবস্থা, জুডিশিয়াল প্রসিডিউর, সেখানে আর ফলো করা যাবে না, এরকম কিছু বিষয় আছে। তো এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেই আইনের একটা কমিশন, ঠিক আছে। তো বাংলাদেশও এখানে সিগনেচার করছে, যার কারণে আপনার তাদের এই সেকুলার আইন মানতে বাধ্য, এবং ইসলামী আইন বা কোরআনের যে আইন, কোরআনের যে বিচার ব্যবস্থা, ইসলামের যে বিচার ব্যবস্থা, এটাকে পরিত্যাগ করতে বাধ্য। আমরা এটা মানতে বাধ্য, এবং ইসলামকে পরিত্যাগ করতে, আল্লাহকে এবং তার রাসূলকে বের করে দিতে আমরা বাধ্য, এইগুলোতে সিগনেচার করার কারণে। এটা তার মধ্যে একটা, এরকম আরো কয়েকটা আছে।